গাইস, তো আজ আমরা কোথায় গেলাম, কার সঙ্গে গেলাম আর কি কি খেলাম, তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। তো গাইস, আমি জয়া আর তোমরা দেখছো আমার ব্লগ। তো দুপুরে খাওয়া দাওয়া করে আমি গুটি গুটি পায়ে বেরিয়ে গেছিলাম, যেহেতু আজ আমাদের ব্রাইডাল। সাগর, নদী, সমুদ্র সবকিছু পাড়ি দিয়ে আমি চলে আসলাম আমাদের গুমা স্টেশনে। স্টেশনের অবস্থা দেখে আমি তো অবাক, অনেকদিন পর এসেছি, কেমন জানি ফাঁকা ফাঁকা লাগে। তো দেরি না করে আমি ট্রেনের টিকিটটা কেটে নিয়ে ম্যামের জন্য ওয়েট করতে লাগলাম। তো চোখের সামনে দিয়ে পরপর দুটো ট্রেন বেরিয়ে গেল, কিন্তু আমাদের ম্যাডামের আসার আর সময় হচ্ছে না। चीटिंग करता है तू चीटिंग 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 करता है तू। তো অবশেষে আধ ঘন্টা ওয়েট করার পর দেখি গুটি গুটি পায়ে অনেক দূর থেকে হাসি হাসি মুখ নিয়ে ম্যাম আসছে। কিছুক্ষণ পরেই ট্রেন আসলো, তো আমরা উঠে গেলাম। তো যাওয়ার পথে ট্রেনের মধ্যে এই ফলটা কিনে নিয়েছিলাম, ড্রাগন ফল, খেতে অত্যন্ত মিষ্টি ছিল। তো তারপর আমরা বারাসাতে পৌঁছে গেলাম। ওখান থেকে নেমে আমরা সোজা চলে গেছিলাম টোটো স্ট্যান্ডে, যেহেতু ওখান থেকে আমাদের হেলাবরতলায় যাওয়ার ছিল, তো আমরা ওখান থেকে টোটো করে নিয়েছিলাম। আর ওয়েদারটা এতটাই খারাপ ছিল যে বারবার বৃষ্টি আসছিল। বৃষ্টির কারণে আমাদের ভালো রকম সমস্যায় পড়তে হয়। হেলাবরতলার ওখানে নেমে আমরা অটো ধরে সোজা চলে গেছিলাম ব্যারাকপুরে। ডিবাপির হোটেলটা পেরিয়ে সামনে কিছুটা গিয়েই হোটেলের পাশেই ছিল আমাদের লোকেশনটা। তো ফাইনালি আমরা বৃষ্টির মধ্যে পৌঁছে গেলাম আমাদের লোকেশনে। তো লোকেশনে পৌঁছেই দেখি আমাদের আগে আমাদের ওনার দিদি এখানে পৌঁছে গেছে। দিদি আমাদের জন্য এখানে ওয়েট করছিল। তো আমি ভিডিও বানাচ্ছি বলে দিদিরা সবাই আমার ভিডিওতে একটু হাই করে দিল। তারপর আমাদের বলা হলো যে আমাদের জন্য উপরে রুমের ব্যবস্থা করেছে। তো উপরে আসার পরে দেখি জায়গাটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে, যেহেতু অনুষ্ঠানটা রাতে ছিল আর আমরা 5টার মধ্যে পৌঁছে গেছিলাম। তো উপরে উঠেই আমাদের কোনার রুমটা দিয়ে দেওয়া হলো, আর আমরা রুমটাতে এসে কিছুক্ষণ রেস্ট করে নিয়ে তারপর আমাদের মেকআপের জিনিসগুলো রেডি করে নিচ্ছিলাম। তো কাজ শেষ হয়ে যাওয়ার পর আমি ম্যামের সাথে একটু মজা করছিলাম। ফাইনালি আমরা সবকিছু গুছিয়ে নিয়ে ওখান থেকে বেরিয়ে পড়ি। 8:30-এ একটা বাস পেয়েছি, ওখান থেকে আমরা সোজা বারাসাতের বাস ধরি। তো বাড়ি আসতে আমাদের একটু রাত হয়ে যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। দেখা হচ্ছে পার্ট 2-তে।